আল্লাহ ভীতি অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমাদের চেহারা দেখবেন না, কার চেহারা সাদা কার চেহারা কালো, তোমাদের শরীর দেখবেন না, কার চেহারা মোটা কার চেহারা চিকন, কে মোটা কে খাটো কে খাটো লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের বাইরেটি, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর, আল্লাহ দেখবেন তোমাদের আমল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, হে আবু যার কিফারি, হাইসুমা কুনতা, তুমি পৃথিবী যেখানে সেখানে থাকো না কেন, যে গলিতে গলিতে থাকো না কেন, যে আনাচে কানাচে থাকো না কেন, আল্লাহকে ভয় করো। ওয়াদি সাইয়্যাতুল হাসানা, যখন কোনো খারাপ কাজ হয়ে যাবে তখন সাথে সাথে ভালো কাজ করো। তামরুহা, এই ভালো কাজ করার কারণে খারাপ কাজকে মিটিয়ে দিবে। ওয়াকুলুল হাসানা, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলকে শুনতে বলেছি বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে পৃথিবীর আদম সন্তান জেনে রাখো, আমার উম্মত সকলে তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম আদায় করো, ওয়াতু যাকাত আমওয়ালিকুম, তোমাদের যে অর্থ সম্পদ রয়েছে সেখান থেকে যাকাত দাও, ওয়াতিউ যাহামিকুম, তোমাদের যে নেতা হবে ইমাম হবে তার আনুগত্য অনুসরণ করো, আদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তাহলে তোমাদের হবে জান্নাতে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই ভয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জান্নাতে যেতে পারবে। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আক্তারু ইদখুলুন নাসাল জান্নাতা, এমন কি কাজ রয়েছে যে কাজ বেশি বেশি করলে মানুষ জান্নাত যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহকে যত ভয় করতে পারবা তত জান্নাত যেতে পারবা, যত চরিত্র ভালো করতে পারবা তত জান্নাত যেতে পারবা। ওয়া আকতারু মা ইদখুলুন নারান নাসা, মানুষকে কি কাজ করলে বেশি বেশি জাহান্নামে যেতে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল হামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান, এই দুটা যদি সংরক্ষণ করে তাহলে জান্নাত যাবে। আর যদি অসমর্থ